যে বছর মানালি ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে ঘুরে এসেছিলাম শিশু ভিলেজ। উফ, কি সুন্দর দারুণ সাজানো গ্রাম, দেখে মনে হচ্ছিল কৈলাসের কম কিছু না। পাহাড়গুলো দেখে দূর থেকে ওই রকমই মনে হচ্ছিল। আর সেখানে গিয়ে দর্শন করেছিলাম অঞ্জনী মহাদেব টেম্পল, যেখানে মহাদেব সারাক্ষণ বরফের মধ্যে বসে। আর ঘুরে এসেছিলাম আমাদের পৃথিবীর ওই পারে স্বর্গের জায়গা, আর খেয়েছিলাম সেখানকার বিখ্যাত কাওয়া। না না, খুব বেশি দিনের ভিডিওটা পুরনো নয়, এই 2025 সালেরই এপ্রিল মাসে আমরা গিয়েছিলাম, ঘুরেও এসেছিলাম। আবার তো 2026-এর এপ্রিল মাস আসছে, বলুন আপনাদেরকে তো প্ল্যানটা করতে হবে। প্ল্যান করার আগে এই ভিডিওটা একবার দেখে নিন, ভীষণ সুবিধা হবে। মানালি থেকে যেদিন আমরা অটল টানেল হয়ে শিশু যেছিলাম, সেই দিন কিন্তু রাস্তার পথে এরকম বিভিন্ন দোকানের শপের কাছে তোমাদেরকে নামিয়ে দেবে ড্রাইভার দাদারা। সেখান থেকে স্নোশ্যুটটা অবশ্যই নিয়ে নেবেন। আমাদের সবাই স্নোশ্যুট পরলেও আমি কিন্তু পাকামো মেরে স্নোশ্যুটটা নিইনি, যার ফলে যা ক্ষতি হয়েছিল সেটা আমিই জানি। স্নোশ্যুট সাথে বুট, মানে ওখানকার সাথে যে বুটটা দেবে সেটা অবশ্যই ক্যারি করো। আর এই হচ্ছে নেহেরুকুণ্ড, এই নেহেরুকুণ্ডের ওপর দিয়ে কিন্তু গাড়ি যাবে। ড্রাইভার দাদাকে বললে একবার দাঁড়িয়ে এখানে নেহেরুকুণ্ডে থাকা মহাদেব বাবাজিকে একবার দর্শন করে দেখে যেতে পারো। আর হ্যাঁ, ড্রেস জুতো সমেত নিয়ে এখানে ভাড়া পড়েছিল 250 টাকা পার হেড। তোমরা সেগুলো পরে স্নো দেখতে যাবে, খেলো, কুঁদো, নাচো, গাও, যা খুশি করো। তারপর আবার 250 টাকা দিয়ে তোমরা শেষমেশ জুতো এবং জামাগুলো শপে দিয়ে বাড়ি চলে যাবে। এই যে আমরা রাস্তাটা বেরোচ্ছি, এটা হচ্ছে মানালি থেকে অটল টানেল যাওয়ার পথের রাস্তা। আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছিলাম, কয়েকজন জিপ লাইনিং করছিল। ক্যামেরার কি আর সাধ্য আছে ওই অত সূক্ষ্ম দৃশ্যটাকে দেখানোর? যা চোখের দেখানো অবশ্যই সাধ্য আছে। আর এই জিপ লাইনিং এ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চার্জ করে, 500 টাকা, 1000 টাকা। তোমরা অবশ্যই দর দাম করে কিন্তু জিপ লাইনিংটা অবশ্যই করো, ভীষণ মজাদার একটা জিনিস। একটা তারের মাধ্যমে একটা জায়গায় বসে একবার এপার থেকে ওপার যাও, একবার ওপার থেকে এপার আসো। হ্যাঁ, ঠিক ধরেছেন, ঠিক যেভাবে পাবজিতে জিপ লাইনিং করে ঠিক সেই রকমই, কিন্তু এটা রিয়েলিটি, নট পাবজি। দেখুন মানালি থেকে যে অটল টানেল যাওয়ার রাস্তাটা না, তার আগে থেকে এতটা সুন্দর বরফের বৃত্ত পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম, মানে মনটা ইচ্ছে হচ্ছিল ঠিক কতক্ষণে ছুটতে চলে যাব ওই পাহাড়ের মধ্যে, আর বরফ নিয়ে খেলবো, কুদবো, গড়াগড়ি খাবো। আরে বাবা, আমরা হলাম বাঙালি, আমাদের না খুব ইচ্ছা করে মন খুলে বরফের মাঝে ছুটোছুটি করার। এই রাস্তাটুকু এত সুন্দর যে আপনাদেরকে বলে দেবে যে এই যে অটল টানেল, তার পরের দৃশ্যটা ঠিক কত সুন্দর হতে পারে। তবে আপনার ভাবনার থেকেও অধিক সুন্দর হতে চলেছে অটল টানেলের ওই পারের দৃশ্য। আর একটা কথা বলে থাকি, আমার ভিডিওতে কিন্তু অলরেডি মানে আমার চ্যানেলে অলরেডি অটল টানেল বলো, শিশু বলো, বা মানালি বা সিমলার সব ভিডিওগুলো কিন্তু সেপারেট করে দেওয়া আছে, সেগুলো দেখে নিতেই পারো। আর এই হচ্ছে কিন্তু সোলাং ভ্যালির রাস্তাটা। যখন তোমরা জানুয়ারি, ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসে আসবে, তখন কিন্তু তোমাদের গন্তব্যস্থল হবে এই সোলাং ভ্যালি। সোলাং ভ্যালিতে এসেই যত লাফালাফি দাফাদাফি করতে পারবে, এর আগে গাড়ি যেতে দেবে না। আর এপ্রিল মাসটা হলে রোথাং পাসটা তো খোলা থাকে না, তবে অটল টানেলের ওই পারে শিশু অবধি যেতে পারো বা কোকসার অবধি তোমরা যেতে পারো 1000 থেকে 1500 টাকা গাড়িকে দিয়ে। আমরা চলে গিয়েছিলাম উপর দিক দিয়ে, তারপরে আবার আসতে হলো আমাদেরকে, কারণ অঞ্জনী মহাদেব টেম্পলটা আসার সময় ভাবলাম দেখবো, কিন্তু আসার সময় একটু ভিড় হয়ে যাবে বললো, আর তখন না টাইমটাও লাগবে। এখান থেকে 1500 টাকা একটা এটিভি বাইক, 2 জন বসতে পারবে। এখান থেকেই বুক করে নিচ্ছি, এই হলো বুকিং কাউন্টার। তারপর আমরা সোজা উপরে উঠে যাব। এবার এই এটিভি বাইক কাণ্ডটা বলি। এটিভি বাইক কিন্তু তোমরা অঞ্জনী মহাদেব টেম্পল দেখতে যাওয়ার জন্য অবশ্যই চাই, কারণ তোমরা হেঁটে কোনো মতে এতটা রাস্তা পেরোতে পারবে না, অনেকটা রাস্তা, আর যেহেতু খাড়া রাস্তা তাই অনেকটা হাঁপও লাগবে। তাই এই হর্স রাইডিং 600 টাকার বিনিময়ে এটা করে তোমরা উপরে উঠতে পারো, অথবা এটিভি বাইক করে। আমি বলবো প্রাণীগুলোকে শুধু কষ্ট না দিয়ে 1500 টাকা খরচা করে গাড়ি করেই যাবো। আর ওরা পিছনে আসছে, বাপরে। রাস্তার অবস্থা, ঘোড়ার রাস্তা আলাদা রয়েছে আর এটিভি বাইকের
রাস্তা আলাদা রয়েছে। দেখো ওই দিক দিয়ে ঘোরা যাচ্ছে, আর এই দিক দিয়ে এদিকে বাইক, আর ওই উপরে উঁচুতে মহাদেব বসে আছেন। হর হর মহাদেব, বাঁচিয়ে নিও। গাড়ি করে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মাথায় ওপরটায় উঠিয়ে দেবে। তবে হ্যাঁ, ড্রাইভার দাদাদের যতই সাবধানে চালাক, তোমরাও সাবধানে থাকবে। যে কোনো সময় মনে হচ্ছিল যেন উল্টে যাবে, এমনভাবে মানে গাড়ি চালাচ্ছিল। এইবার এলো মেন জায়গা। ওই নিচ থেকেই ওপরে অবধি উঠতে এতটা কষ্ট কি বলবো। আর দূর থেকে একটা ঝর্ণা পড়ছে। জায়গাটা খুব সুন্দর কিন্তু বেশ খতরনাক। পাশ দিয়ে কিন্তু ওপর থেকে একটা জাস্ট বরফের চাই ওপর থেকে এসে পড়লো, একেবারে বুকটা ধরাস করে এসেছিল, তাই খুব সাবধানে। ফাইনালি চলে এলাম মহাদেবের কাছে। প্রচুর হাঁপ, আর ওই দিকটা দেখাই, দেখো কতটা খাড়া, দেখো কতটা খাড়া রাস্তাটা লাগছে। অবশেষে অনেক কষ্ট করে মহাদেব বাবাজির দর্শন হলো। এটা কিন্তু হনুমান পুত্রের মা অঞ্জনী কিন্তু এই মহাদেবটাকে এখানে স্থাপন করেছিল। সেখান থেকেই এই টেম্পলের নাম হয় অঞ্জনী মহাদেব টেম্পল। আর এই জায়গাটা কিন্তু বরফগুলো অন্যান্য সময় পুরো চাপা থাকে মহাদেব বরফে, পুরো জানুয়ারি মাসটা, ফেব্রুয়ারি মাসটা। তবে হ্যাঁ, এখানকার কর্মীরা সব এই পাথরগুলো, দেখো পাহাড়গুলো, মানে বরফের যে পাথর বা বরফের পাহাড়গুলো চারপাশ থেকে কেটে কেটে মহাদেবকে বের করেছে মাঝখানটায়। দেখো এখনো কত পুরো বরফ, আর উপর থেকে জলটা দেখো কত জোরে পড়ছে ছিল। তারপর আমরা আবার সেখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে সোজা চলে গেলাম অটল টানেলের উদ্দেশ্যে। অবশ্যই যারা মানালি আসেন তাদের প্রথম উদ্দেশ্য থাকে অটল টানেল দেখব, এবং সেকেন্ড রোথাং পাস। তবে রোথাং পাসটা কিন্তু এপ্রিল মাসে দেখতে পাইনি, তো জুলাই অগস্ট এরকম মাস করে এলে রোথাং পাস একদম পরিষ্কার সম্পূর্ণ দেখতে পেয়ে যাবেন। আর প্রচুর পরিমাণে হেভি স্নোফলস হওয়ার কারণে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই মাসগুলো কিন্তু রোথাং পাস বন্ধ থাকে। অটল টানেলও কিন্তু বন্ধ ছিল। আমরা জানুয়ারির ফার্স্ট উইক করেই গিয়েছিলাম। বেশ কয়েকদিন আগে, জাস্ট 3-4 দিন আগে এই অটল টানেল কিন্তু খুলেছে। আর চলেই এসেছি। ওফ, অটল টানেল আসার সামনের রাস্তাটা দেখুন। সামনের এই পাহাড়টাকে পেরিয়েই, মানে এই পাহাড়ের ভেতর দিয়ে আমরা ওই পারে যেতে চলেছি। এই টানেল কিন্তু এই নতুন তৈরি করা হয়েছে, সবাই জানো, মানুষের সুবিধার জন্য এই টানেল নির্মাণ করেছে। আর টানেলটা আমরা এই প্রথমবার দেখছি, ভীষণ সুন্দর। চলো টানেলের ভেতরটা দেখাই। আর একটা কথা বলে রাখি, শুধু অটল টানেল নয়, মানে মানালি বা সিমলার যে কোনো রোডের টানেলের ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা। যেহেতু পাহাড়ের নিচে একেবারে ভেতর দিয়ে একটা রাস্তা গেছে, তাই ভেতরটা খুব, রাস্তাগুলো ঠান্ডা। আর এই চলে এলাম টানেলের অপর প্রান্তে। দেখুন, ভাবতে পারছেন কতটা সুন্দর। মোবাইলে যতখানি সুন্দর লাগছে না, নিজের চোখে উপস্থিত থাকলে আরো বেশি সুন্দর দেখতে পাবেন। এখান থেকে লেহ, কার্গিল, শ্রীনগর সব যাওয়া যায়। সব ডিস্টেন্সটা উপরে লেখা ছিল সাইনবোর্ডে। ভীষণ ভালো লাগছে আমার দেখতে। আর একটুখানি এগুতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই নেমে পড়ি, এখানেই দাপাদাপি করি বরফের মধ্যে। নীল সবুজ, মানে নীলাভ একটা সবুজ, যে সি গ্রিন কালার বলি, সেরকম নদীর জলটা পাশের। আর পাহাড়গুলো বরফে পুরো ঢেকে গেছে। এখানে পাহাড়গুলো যদিও বা একটু আধটু মাটি দেখা গেল, আর একটু এগিয়ে মানে শিশু অব্দি গেলে বরফে পুরো ঢাকা। আর কোকসার যদি আপনারা যেতে চান, সেখানে কিন্তু আরোই এক সৌন্দর্য দেখতে পাবেন। আমরা এবারে কিন্তু কোকসার অব্দি পৌঁছইনি। আমাদের শিশু অব্দি যেতে আমাদের ছোট্ট গাড়ি এক্সট্রা পে করতে হয়েছিল গাড়িকে। মানে আমরা 6 জন ছিলাম, তো এটা মোটামুটি 7-8 সিটার গাড়ি হয়ে যাবে। তো এরকম গাড়িতে কিন্তু আমাদের ভাড়া পড়েছিল মানালি থেকে শিশু অব্দি 1000 টাকা। আর যদি কোকসার যান সেক্ষেত্রে হয়তো 1500 টাকা নিতে পারতো। আমরা সেটা কিন্তু যাইনি। আর যে কোনো জায়গাতেই আপনারা ট্রাভেল করুন না কেন, যে কোনো ট্রাভেল এজেন্সি থেকেই যান না কেন, এইগুলো কিন্তু এক্সট্রা আপনাদেরকে পে করতেই হবে। আর যখন প্রথম, মানে মার্চ এপ্রিল মাস করে যখন প্রথম এই অটল টানেলটা খোলে, তখন প্রথম কিন্তু একদম সেই চেন দেওয়া গাড়ি, ফোর্ড
4 চাকা যে গাড়ি মানে 4x4 গাড়ি হয়, সেই গাড়িগুলো করে আসতে গেলে কিন্তু তোমাদেরকে 2000-3000 টাকা করে পে করে আসতে হবে। তো সেই সব দিক মাথায় রেখে মোটা একটা অঙ্কের টাকা নিয়ে আসবে। যতই 5000, 7000, 8000 টাকার প্যাকেজে আসো না কেন, তোমাদের এখানে এলে মোটামুটি 17-18 হাজার টাকা খরচা হবেই হবে আদার সাইডের খরচাগুলো নিয়ে। আরেকটা কথা এবার বলি, শিশু পৌঁছতে এই শিশু পৌঁছানোর সময় না একটা খেয়াল রাখবেন, 12টা বা 12:30টার মধ্যে শিশু পৌঁছানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু শিশুর যে নিচে ভিলেজ মানে লেকটা আছে, শিশু ভিলেজের যে লেকটা আছে, সেই লেক অবধি গাড়ি পৌঁছবে না। তোমাদের এ ওপরে রাস্তাতে কিন্তু গাড়ি দাঁড় করিয়ে দেবে এবং হেঁটে হেঁটে শিশুর লেক অবধি যেতে হবে। এই দেখো আমাদের ওইখান অবধি দাঁড় করিয়ে দিয়েছিল, তারপরে এই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু আমরা 2টোর সময় এসে পৌঁছেছিলাম শিশুতে। তোমরা তাড়াতাড়ি আসার চেষ্টা করবে যদি গাড়ি নিয়ে একদম লেক অবধি আসতে চাও, কারণ নামতে কিন্তু কোনো কষ্ট নেই রাস্তাটায়, মানে ওঠার সময় ভীষণ কষ্ট হচ্ছিল। এসেই একটা পাথরকে দখল করে দিয়েছি, মিঠাই রানীকে খাইয়ে দিলাম, আর নিয়ে নিয়েছি খাওয়াটা কিছুই না, মশলা চায়ের মতন, একটু লেবু টেবু দেওয়া আছে, হালকা মশলা এরকম টাইপের। তো খেয়ে দেখলাম খুব ভালো লাগছে, 40 টাকা করে দিল। আর এই দেখো পিছনের নজারা, দারুণ লাগছে, বসে বসে বরফের মধ্যে গরম গরম কাওয়া খাচ্ছি। এদের মজা দেখো, এদের কাকা আর এই পিচ্চিটার মিলে মজা দেখে দেখে বাটিতে বরফ ভরছে এখন। আর মিঠাই রানীর খাবার পাটি এখন বরফে পরিপূর্ণ হয়ে গেছে দিয়ে। কি সুন্দর লাগছে, রোদ পড়েছে, জায়গাটার দৃশ্যটাই সেরা লাগছে। মা ওখানে শুয়ে পড়েছে, আর আমার হাজব্যান্ড ফটোগ্রাফি করতে ব্যস্ত ছিল। বরফ নেই। হ্যাঁ, হাতগুলো রোগড়াও বরফের মধ্যে। আজকের এই ছোট্ট ভিডিওটা যতটা পারলাম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করো, আমি উত্তর দেবো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। হ্যাঁ, অন্য ভিডিওর মতন হয়তো এতটাও ভালো হয়ে ওঠেনি, কোয়ালিটিও হয়তো খুব একটা ভালো দিতে পারলাম না আজকের ভিডিওটায়, তবে হ্যাঁ ইনফরমেশনটা যথেষ্ট দেওয়ার চেষ্টা করেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।